নমস্কার, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছেন। আজকে বুধবার, এখন সকাল 6টা। সবে সূর্যোদয় হচ্ছে। এখানে তো সূর্যোদয় একটু দেরিতে হয়। সকাল সকাল উঠে পড়েছি। বর অফিসে যাবে, তার জন্য সকাল সকাল লেগে পড়েছি। কিছু ভেজ পরোটা বানাবো আজকে। স্টাফিংটা রাত্রিরেই তৈরি করে রেখেছিলাম। সকালবেলায় ঘুম চোখে উঠে এত কিছু সম্ভব হয় না। তো এখন তাড়াতাড়ি করে পরোটাগুলো ওর জন্য বানিয়ে দেবো, দিয়ে টিফিনটা প্যাক করে দেবো। এই পরোটাটা শীতকালে খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু অন্যান্য সময়ও মন্দ কিছু লাগে না, কারণ সবজির যে স্বাদগুলো একসঙ্গে মিশে হয়, অপূর্ব লাগে খেতে। সাথে একটু রায়তা বা ধনেপাতার চাটনি। তো তাড়াতাড়ি করে বেলে নিই। মোটা মোটা পরোটা তো দুটো করে দিলেই হয়ে যাবে। এদিকে একটু চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে। আর পরোটা আমার দুটো বেলা হয়ে গেছে, আজও কিছু খেয়ে যেতে পারবে না, কারণ লেট করে উঠেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ওকে টিফিনটা প্যাক করে দিচ্ছি। শুধু চা আর বিস্কুট খাবে এখন। একটু সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য। রাতে এইভাবে সবজিগুলো গ্রেট করে আমি স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম। গাজর, ফুলকপি, বিট আর একটু আলুটা সেদ্ধ করে দেওয়া চলে, কিন্তু আমি গ্রেট করেই দিয়েছিলাম। একটু জিরে ফোড়ন আর একটু হিং ফোড়ন দিয়ে, আর একটু নুন, আদা, হলুদ এই দিয়ে একটু ওটাকে বানিয়ে নিয়েছিলাম। টিফিন প্যাক করে দিয়েছি, আর দুটো বড় বড় কলা দিয়ে দিলাম, যেহেতু খেয়ে যায়নি, অফিসের জন্য বেরিয়ে গেল। সকালবেলাটায় প্রত্যেক দিনই এত তাড়াহুড়া হয় কি বলবো। তারপর আবার আজকে উঠতে দেরি হয়েছে। এই তো ও অফিস বেরোতে না বেরোতেই আমি চা নিয়ে বসতে না বসতেই 7:30 হয়ে গেল। এরপরে চাটা খাবো কোনো রকমে, আর মেয়েকে উঠাতে হবে, নাহলে পরে ওর আবার স্কুলে লেট হয়ে যাবে। তারপরে ওকে স্কুলে পৌঁছে লেগে পড়তে হবে নিজের ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না, সব কিছু। ওই যে মাঝে মধ্যে ইউটিউবে অনেক ভিডিও দেখি, মানে অনেকে তাদের যেটা হেডলাইন কি বলে ওটাকে ভুলে যাচ্ছি, মানে যেটা ফার্স্ট হেডিং দেয় যে ভোর 5টা থেকে উঠে সকাল 8টার মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে গেল। আমি বুঝতে পারি না, মানে বাপরে ওরা করে কি করে। আমার তো মাঝে মাঝে ওদেরকে সুপার ওম্যান মনে হয়। আমি তো মানে হাজার চেষ্টা করেও কখনো আমার হয় না। না, কোনো কোনো দিন এমন হলো যে হ্যাঁ, আমার টাইমলি মেয়েকে স্কুল থেকে আনার আগে সমস্ত কিছু একদম রান্না বান্না, পুজো পাশা সব সব কিছু হয়ে গেল পরিপাটি করে, কিন্তু ম্যাক্সিমাম দিনই হয়ে ওঠে না। চা পর্ব শেষ হলো, এবার যাই আমার রাজকন্যাটাকে তুলি, ভুলেই ভালিয়ে কোনো রকমের স্কুল পাঠাই, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এই দেখুন, ঘুমই ভাঙে না মেয়ের। চল চল, ব্রাশ কর। অনেক লেট করে ফেলেছো, চল চল। অনেক লেট হয়ে গেছে বাবা, আমার ছো না আমার, চলো। পরোটা বানানোর পর যে স্টাফিংটুকু বেঁচে ছিল ওটা দিয়ে ওকে দুটো ভেজ কাটলেট বানিয়ে দিয়েছি, আর আধখানা আপেল দিয়ে দিলাম আজকে, আর একটা সস। একটু ইচ্ছে ছিল না আজকে স্কুল যাওয়ার। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এলাম। স্কুলটা খুব বেশি দূরে নয়, সামনেই। হেঁটে মোটামুটি মিনিট 5 মতন লাগে। তবু বাচ্চা ছেলেকে সাথে নিয়ে যাওয়া তো একটু সময় লেগে যায়, 7-8 মিনিট লেগে যায়। আজকে আর অন্য কোনো দিকে তাকাবো না, চাও খাবো না আজকে আর, কারণ ওকে পৌঁছাতে গিয়ে ফিরে এসে দেখছি 9টা 20। অনেক লেট হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে তরকারি কাটি, ঘরদোর পোছাপাছি করি। আজ আর বসে শান্তি করে চা খাওয়ার সময় নেই। সকালে চাটা যদিও আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আজকে একটু টাইম নিয়েই খেয়েছি। ঠিক আছে, রান্না শুরু করে দিই। পেঁপে কেটে নিয়েছি পিস পিস করে। আজকে পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল আর একটু ভেন্ডি ভাজা করব। ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে কড়াইয়ে দুটো ডিম সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর কুকারে আলু আর পেঁপেগুলো সেদ্ধ হতে। এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি কতগুলো, ভেন্ডিগুলো ভাজা বানাবো। কেটে নিলাম ভেন্ডি, এর মধ্যে নুন, হলুদ, একটু সবজি মশলা, আদা বাটা আর একটুখানি বেসন দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মেখে নেবো। বেসন দিলে কি হয় যে একটু ভেন্ডির যে ল্যালেলা ভাবটা সেটা কম হয়ে যায়। ভেন্ডিগুলো হালকা করে ভেজে নেবো। একটু ফোড়ন দিলে ভালোই হতো, কিন্তু আর ফোড়ন দিলাম না। ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি চলে যাব ঘর পুছে স্নান করতে।
তারপর মেয়েকে নিয়ে আসবো। তাহলে ফার্স্ট এটা দেখে নাও যে কি করতে হবে, ঠিক? কি বলেছে? কাউন্ট। হুম 5, হুম 6, 7, হুম 8, 8। তো এই বক্সটাতে তাহলে কি লিখবে? 8। সকালে ওই আর্ধেক রান্না শেয়ার করার পরে আর ব্লগটা তখন কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো ছিল মেয়েকে স্কুল থেকে। তো এখন ওকে হোমওয়ার্ক টোমওয়ার্ক করানোর পর চলে এসেছি রাত্রিরের খাবার বানাতে। আজকে রাত্রিরে একটু চাউমিন বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে জল গরম হতে দিয়ে দিয়েছি, জলটা বেশ গরম হয়ে এসেছে। নুন দিয়ে দিয়েছি আর একটুখানি সাদা তেল। চাউগুলোও দিয়ে দিলাম, একটা গোটা প্যাকেট চাউয়ের পুরোটাই দিয়ে দিলাম, কারণ রাত্রিরের খাবার তো একটু বেশি করেই বানাবো। সেদ্ধ হয়ে গেছে। আর আমি না সবজিগুলো আগে থেকে কেটেই রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু আগেই বার করলাম। আর ও ফিরে গেছে অফিস থেকে, তো 2 কাপ চা বানালাম। আমিও একটু চা নিয়ে বসি, 5 মিনিট একটু কথা বলি, কারণ সারাদিন তো সেরকম কথাবার্তা হয় না। গরম গরম। সরো। চা খেয়ে আবার কিচেনে চলে এসেছি। চাউমিনগুলো জল ঝরতে দিয়ে চলে গেছিলাম চা খেতে, ভালো মতন জল ঝরে গেছে। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তাড়াতাড়ি করে বানাই, কারণ ধীরে ধীরে রাত্রিরও হচ্ছে। প্রত্যেক দিনই এখন শুতে রাত হয়ে যাচ্ছে, আর শুতে রাত হওয়া মানে সকালে উঠতে লেট হচ্ছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে বানাই, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এবার সবজিগুলোও দিয়ে দেবো। ঘুমটা যদি না হয় না ভালো মতন, সারাটা দিন ম্যাজ ম্যাজ করে, আর একা হাতে সব কিছু, তো খুব অসুবিধা হয় তখন। একটু নুন দিয়ে দিলাম আর একটুখানি লঙ্কা কুচি আর আদা কুচি, এটাতে গন্ধটা বেশ ভালো আসে। আর দিয়ে দিলাম একটু সয়া সস। ভাজা হয়ে গেছে ভালো করে, এবার চাউমিনগুলো ভালো করে এর সাথে মিলিয়ে নেব। এবার হয়ে গেছে, গরম গরম খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। খাবার বেড়ে নিয়েছি, এবারে ওকে দিয়ে দিই, দিয়ে আমিও নিয়ে বসি। চলুন আমরাও খাওয়া দাওয়া করতে করতে একটু গল্প করি, কারণ সারাটা দিন এই একটা সময়ই মানে পুরো ফ্যামিলি একসঙ্গে বসে একটু খাই। তো আপনারাও সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নমস্কার, গুড নাইট। তোমারও